বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বরাবরের মতো ভালোই আছো তোমরা। প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই ভিডিওর এই অংশে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর 21 থেকে 23 নম্বর অঙ্কের সমাধান করব। তবে এই অধ্যায়ে প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেগুলো আমরা অলরেডি লিখে রেখেছি যাতে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো 21 নম্বর অঙ্কে আমাদের বলা আছে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান হচ্ছে √2 sin a। তাহলে যেটা দেওয়া আছে এটা আগে আমরা এখানে লিখে নিব। দেওয়া আছে cos a প্লাস sin a সমান হচ্ছে √2 cos a এবং আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এটা অর্থাৎ cos a মাইনাস sin a, অর্থাৎ এটার ভিতরে প্লাস আছে, আমাদের দেখাতে হবে আমাদের প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a, অর্থাৎ প্লাসের জায়গায় এখানে মাইনাস নিয়ে আসতে হবে। আর এখানে √2 এর সাথে আছে cos a, আমাদের আনতে হবে √2 এর সাথে sin a। তবে এই অঙ্কটা দেওয়া আছে ঠিকই, কিন্তু আমরা এটা প্রমাণ করে দিতে পারি। তো আমরা এখানে যেটা করব, এই sin a যে আছে sin a কে আমরা এই পাশে রেখে দিব, আর এই পাশে আমাদের আছে √2 cos a, আর এই cos a প্লাস অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে হচ্ছে মাইনাস। অর্থাৎ আমরা একই অনুপাতকে আমরা এক পাশে নিয়ে এসেছি এবং sin a কে আলাদা পাশে রেখেছি। তো এই পাশে তো আমাদের sin a আছে। এখানে কিন্তু cos a কমন নেওয়া যায়, তার মানে আমরা যদি এখানে cos a কমন নিই তাহলে এই অংশে থাকে হচ্ছে √2, যেহেতু আমরা cos a কমন নিয়েছি, মাঝখানে আছে মাইনাস, cos a তো কমন নিয়েছি, থাকে হচ্ছে 1। এখানে sin a সমান cos এর সাথে আছে হচ্ছে √2 মাইনাস 1। আমরা এই অঙ্কের এবার উভয় পাশে যেহেতু এখানে √2 মাইনাস 1 আছে, আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করে দিব। অর্থাৎ আমরা যেটা করব সেটা হচ্ছে এই sin এর সাথে √2 প্লাস 1, অর্থাৎ বাম পাশের সাথে √2 প্লাস 1 গুণ করব, ডান পাশের সাথেও কিন্তু আমরা √2 প্লাস 1 গুণ করে দিব। বা sin এর সাথে কিন্তু √2 প্লাস 1 গুণ অবস্থায় আছে, তার মানে sin a কে একবার √2 এর সাথে গুণ করব, আবার 1 এর সাথে গুণ করব। তার মানে sin a √2 গুণ করলে হয়ে যায় হচ্ছে √2 sin a প্লাস প্লাসে প্লাস sin a এর সাথে গুণ করলে হয় sin a সমান, এখানে তো cos a আছে, এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে সূত্রটা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখানে আছে হচ্ছে √2 sin a প্লাস sin a সমান, এখানে আছে cos a। √2 কে স্কয়ার করলে কত থাকে, 2 থাকে, অর্থাৎ রুট আর স্কয়ার উঠে যায়, মাইনাস 1 কে স্কয়ার করলে তো 1ই হয়। তাহলে এখানে থাকে √2 sin a প্লাস sin a সমান হচ্ছে cos a। 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 1। তার মানে 1 এর সাথে cos a গুণ করলে আবার কিন্তু cos a হয়, এই কারণে 1 এখানে লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু অলরেডি বের করে ফেলেছি। তো এখানে চেয়েছিল cos a মাইনাস sin a, আর এই পাশে আনতে হবে হচ্ছে √2 sin a। তো আমরা এখানে একটু সাজিয়ে নিতে পারি। তার মানে √2 sin a তো এখানে আছে, এই পাশে আছে cos a, sin a প্লাস ছিল, এটাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তার মানে এক পাশে আমরা √2 sin a পেয়েছি, অপর পাশে আমরা কিন্তু cos a মাইনাস sin a পেয়েছি। তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব, অর্থাৎ cos a মাইনাস sin a সমান হচ্ছে, এটা এই পাশে ছিল, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব, অর্থাৎ √2 sin a। অর্থাৎ আমরা এখানে একটু ঘুরিয়ে লিখেছি, অর্থাৎ এটাকে এই পাশে লিখে দিয়েছি, এটাকে এই পাশে লিখে দিয়েছি। যেহেতু এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা লিখে দিতে পারি প্রমাণিত। এটা ছিল আমাদের 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা বিভিন্ন সৃজনশীলের ভিতরে এই 21 নম্বর অঙ্কটা প্রায়ই দেখে থাকি। এবারে আমরা 22 নম্বর অঙ্কটার সমাধান করব। এবার আমরা 22 নম্বর অঙ্ক, যদি tan a সমান 1/√2 হয় তবে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। তার মানে এত এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে এবং আমাদের এত এর মান নির্ণয় করতে বলছে। তার মানে যেটা দেওয়া আছে সেটা আগে আমরা এখানে লিখে নিই। দেওয়া আছে tan a সমান হচ্ছে 1/√2,
এই অঙ্কটা কিন্তু আমরা দেওয়া আছে থেকেই কিন্তু আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারবো, অর্থাৎ দেওয়া আছে থেকেই আমরা এটার মান নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা দেওয়া আছে থেকেই আমরা কাজটা শুরু করি। ট্যান এর সূত্র কি? ট্যান এর সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ এখানে হবে সাইন এ ডিভাইড বাই কস এ, এই পাশে তো আমাদের আছে 1/√2, বা এবার কিন্তু আমরা সাইনের জায়গায় আমরা লিখতে পারি 1/cosec এ। তার মানে সাইনের সমান কত? 1/cosec এ। আবার কজের সমান আমরা লিখতে পারি 1/sec এ, সমান হচ্ছে 1/√2। আমরা কিন্তু এখানে শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, অর্থাৎ আমরা ট্যানের যে 7 নাম্বার যে সূত্র আমরা এখানে লিখে রেখেছি এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। তারপর সাইনের জায়গায় আমরা আবার লিখেছি 1/cosec এ, আবার কজের জায়গায় আমরা লিখেছি 1/sec এ, অর্থাৎ cos থিটা সমান 1/sec থিটা। আমরা শুধুমাত্র এখানে সূত্র অ্যাপ্লাই করেছি। তো এবার আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই cosec আর sec পর্যন্ত কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এবার এই যে উপরের অংশটা 1/cosec a, এটাকে সামনে রেখে যদি আমরা গুণ দেই তাহলে নিচের অংশটা কিন্তু উল্টিয়ে যাবে, অর্থাৎ sec এ নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর 1 উপরে ছিল এটা কিন্তু নিচে চলে আসবে। আর এই পাশে তো 1/√2 আমাদের আছে। sec এ যদি একের সাথে গুণ করে দিই তাহলে কি হয়? sec এ। cosec এর সাথে এক গুণ করলে হয় হচ্ছে cosec এ। এই পাশে তো আমাদের 1/√2 তো আছেই। তো এবার আমাদের কিন্তু যেহেতু এটার মান নির্ণয় করতে হবে, আমরা কিন্তু এটা দেখে দেখে আমরা লিখছি যাতে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারি। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে cosec এ কিন্তু উপরে আছে, অর্থাৎ আমরা তাহলে এটাকে আমরা উল্টিয়ে দিতে পারি, এটাকে বলা হচ্ছে বিপরীতকরণ। তাহলে নিচেরটা আমরা উপরে লিখে দিই cosec a, আর উপরেরটা আমরা নিচে লিখে দিতে পারি sec a। এখানেও √2 কে উপরে লিখে দিতে পারি, 1 কে নিচে। নিচে কি আর 1 লেখার প্রয়োজন আছে? নাই। তার মানে এটাকে আমরা বন্ধনীর ভিতরে একটু সাইড নোট লিখে দিতে পারি যে বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্কোয়ারও আছে, তার মানে আমরা এবার উভয় পক্ষকে আমরা বর্গ করে দিব। তার মানে cosec a ডিভাইড বাই হচ্ছে sec a আমরা বর্গ করে দিব। এখানেও √2 এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব, অর্থাৎ উভয় পাশে আমরা বর্গ করে দিয়েছি। এটাও আমরা একটা সাইড নোট দিতে পারি যে উভয় পক্ষে বর্গ করে। এবার তো এখানে পুরোটুকুর উপর স্কোয়ার আছে, আমরা চাইলে আলাদাভাবে স্কোয়ার দিয়ে দিতে পারি, অর্থাৎ cosec স্কোয়ার a, আর নিচে হচ্ছে sec স্কোয়ার a। যেহেতু পুরোটুকুর উপর স্কোয়ার ছিল আমরা আলাদাভাবে স্কোয়ার দিয়ে দিয়েছি। এখানে রুট আর স্কোয়ার কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি, অর্থাৎ থাকে হচ্ছে এখানে 2। এবার আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে এখানে cosec স্কোয়ার আর sec স্কোয়ার মাইনাস অবস্থায় আছে, নিচে প্লাস অবস্থায় আছে। তো আমরা এখানে একটা টেকনিক অবলম্বন করব, অর্থাৎ আমরা এখানে বিয়োজন যোজনের যে নিয়ম আমরা সেটা এখানে অ্যাপ্লাই করে দিব। আমরা কিন্তু এখানে যোজনও করতে পারি, আবার বিয়োজনও করতে পারি। যেখানে এখানে যেহেতু উপরে বিয়োগ আছে নিচে যোগ আছে, এই কারণে আমরা এখানে বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজনের যে নিয়ম সেটা যাদের জানা নেই তারা একটু এখানে দেখে নিতে পারো। প্রথমে আমি যোজন বিয়োজনের যে নিয়ম সেটা লিখছি। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, যোজন মানে আগে যোগ করতে হবে, অর্থাৎ লব প্লাস হর ডিভাইড বাই লব মাইনাস হর, এটা মানে হচ্ছে যোজন বিয়োজন। আবার যদি আমরা এখানে বিয়োজন যোজনের যে নিয়ম সেটা আমরা যদি একটু দেখি তাহলে আসবে হচ্ছে লব মাইনাস হর ডিভাইড বাই হচ্ছে লব প্লাস হর। অর্থাৎ যখন যোজন বিয়োজন বলা থাকবে তখন লব আর হরকে উপরে যোগ করব আর নিচে লব আর হরকে বিয়োগ করব। আবার যদি বিয়োজন যোজন বলা থাকে উপরে আমরা বিয়োগ করব, নিচে আমরা যোগ করব। যেহেতু এখানে উপরে বিয়োগ আছে নিচে যোগ আছে তাহলে আমরা কোনটা করব? বিয়োজন যোজন। তো আমরা করে ফেলি লব অর্থাৎ cosec স্কোয়ার a বিয়োগ এখানে হর কত? sec স্কোয়ার a। আবার নিচে আবার লব লিখবো আমরা cosec স্কোয়ার a প্লাস হর কত? sec স্কোয়ার a, অর্থাৎ লব মাইনাস হর ডিভাইড বাই লব প্লাস হর সমান। এ পাশেও কিন্তু আমরা একই কাজ করব, অর্থাৎ বিয়োজন যোজন করব। 2 এর নিচে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে লব 2 মাইনাস হর কত? এখানে 1। নিচে লব হচ্ছে 2 প্লাস হর কত আমাদের? 1। তো এই পাশের অংশটা তো আমরা পেয়ে গেছি, আমরা শুধু এই পাশে আমরা ক্যালকুলেশন করে দিতে পারি। সুতরাং
cosec স্কোয়ার এ মাইনাস sec স্কোয়ার এ, নিচে আছে cosec স্কোয়ার এ প্লাস sec স্কোয়ার এ সমান 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 1, 2 আর 1 হচ্ছে 3, অর্থাৎ 1/3। তার মানে এটার মান কত? এটার মানই হচ্ছে 1/3। এটাই আমাদের অ্যান্সার। আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি, তাছাড়াও আমরা এভাবে অ্যান্সার দিতে পারি। সুতরাং নির্ণেয় মান, যেহেতু মান নির্ণয় করতে বলছে, নির্ণেয় মান কত? 1/3। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আমরা 21, 22 নাম্বার অঙ্কের সমাধান করে ফেলেছি। এবার আমরা 23 নাম্বার অঙ্কটি সমাধান করব। 23 নাম্বার অঙ্কে আমাদের বলা আছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে হিসাবে আমরা এটা লিখে নেই। দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান হচ্ছে 4/3। তো এটা আমাদের দেওয়া আছে, আমাদের এটার মানটা বের করতে হবে। তবে এই অঙ্কটা আমরা কিন্তু 3 নাম্বার সূত্রটা দিয়ে আমরা কিন্তু সমাধান করে ফেলতে পারি। 3 নাম্বার সূত্রে cosec আর cot দুটোই আছে, এবং সূত্রটা হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তার মানে আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু এটার মান বের করতে পারি। যেহেতু আমরা এই সূত্রটা ব্যবহার করব, তো আমরা এখানে লিখে নিব, আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান হচ্ছে 1। আচ্ছা, আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা এটার মান বের করছি। তো এখানে কিন্তু আবার একটা সূত্র হয়ে গেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি হবে? a প্লাস বি অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a সমান, তো এই পাশে আমাদের 1 আছে, অর্থাৎ আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। তো এবারে এখানে তো cosec a প্লাস cot a তো আছেই। তো এখানে কিন্তু এই যে cosec a মাইনাস cot এর মানটা কিন্তু দেওয়া ছিল, তাহলে এটার মান কত? 4/3। তাহলে এটার জায়গায় আমরা লিখে দিব, মানটা বসিয়ে দিব 4/3। এই পাশে তো আমাদের 1 আছে। তো এই পাশে যদি আমরা cosec a প্লাস cot a কে রাখি আর 4/3 কে যদি এই পাশে পাঠিয়ে দিই, 3 নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর 4 উপরে ছিল এটা নিচে চলে আসবে। তো আমাদের বলেছিল যে এটার মান নির্ণয় করো, আমরা এটার মান কিন্তু অলরেডি পেয়ে গেছি। cosec a প্লাস cot a সমান হচ্ছে 3/4। সুতরাং আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণেয় মান 3/4। এটি আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 21 থেকে 23 নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবে।